আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানীয় ভিউয়ার্স, আবারও আমি উপস্থিত আপনাদের সামনে আরও একটি আকর্ষণমূলক ভিডিও নিয়ে। আজ আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে বিশ্ব ইজতেমাকে নিয়ে। 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে ভারতবর্ষের পশ্চিমবঙ্গে হুগলি জেলায় পুইনান দাঁতপুর থানা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার প্রিয় সাথী, দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা ভাইরা ও আমার দিন দরদি মুসলিম উম্মাহর নবী প্রেমিক বন্ধুরা, আপনারা সকলেই হয়তো জানেন আমাদের রাজ্যের হুগলি জেলার দাঁতপুর থানার পুইনান নামক স্থানে প্রায় 32 বছর পর হজরত জি ওয়ালা এক ওমুমি ইজতিমা হতে চলেছে আগামী 2026 সালের জানুয়ারি মাসের 2, 3, 4 ও 5 তারিখ। যদিও সকলকে 1 তারিখ পৌঁছে যাবার আবেদন করছি ভিড়ে না পড়ার জন্য। শেষ দোয়া হবে 5 তারিখ 10টা থেকে 12টা নাগাদ। এই মহতি আজিমুসান ইজতিমাতে বিশ্ব আমির হজরত জি আসবেন ইনশাআল্লাহ। এছাড়া দেশ বিদেশের লক্ষ লক্ষ আলিম ওলামা, শায়েখ, মাশায়েখ, আল্লাহওয়ালা জনগণ জমা হবেন। জমিনের এই ইজতেমার ফয়সালা আসমানে হয়েছে, তার প্রস্তুতি চলছে অদৃশ্য নিজাম। ফেরেশতাদের আগমন ও কার্যকর ভূমিকার দ্বারা এবং দৃশ্যমান নিজামে হাজারো মানুষের কুরবানি, রোজা, তাহাজ্জুদ, দোয়া ও মাঠে ময়দানে কাজের মধ্য দিয়ে এতে আপনার আমার সহযোগিতা, একটু হাত নাড়ানো। জানি ও মালি কুরবানি আল্লাহ তাআলার চাইছেন জানমাল। চলুন আমরা সকলে মিলে আল্লাহর দিনকে মজবুতির সাথে নিজেরা আমালি জিন্দেগিতে বাস্তবে রূপ দিই ও এই দিনকে বিশ্বময় ছড়িয়ে দিয়ে বিশ্ব মানবতার সেবায় নিজেকে নিবেদিত করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঝাঁপিয়ে পড়ি। এই বাংলার উমুমি ইজতেমা, যাকে অনেকেই বিশ্ব ইজতেমা বলেছেন, এটা শুধু একটা ইজতেমা নয়, এটা আল্লাহ তাআলার রহমতের এমন এক সমাবেশ যেখানে আকাশের ফেরেশতারা নেমে আসে, দোয়ার হাতগুলো আসমানের দিকে উঠে আর মানুষের অন্তরগুলো নরম হয়ে যায়। এখানে কেউ আসে খ্যাতির জন্য না, কেউ আসে দুনিয়ার স্ট্যাটাস দেখাতে না, সবাই আসে একটাই উদ্দেশ্য, আল্লাহকে রাজি করাতে, নিজের ঈমান ঠিক করতে। এই ময়দানে দাঁড়িয়ে আপনি দেখবেন হাজারো মানুষের চোখের পানি, হৃদয় নিংড়ানো নিঃশব্দ কান্না, তাওয়ার জোয়ার আর হেদায়েতের আলোর ঢেউ। এই সমাবেশ থেকে যে দোয়া উঠবে, যে কান্না উঠবে, যে ফিকির উঠবে, তার আলোকে জ্যোতি সীমাবদ্ধ থাকবে না শুধু বাংলার মধ্যে, এই আলো ছড়িয়ে পড়বে পুরো দেশের ভেতর, তারপর সীমান্ত ছাড়িয়া পৌঁছে যাবে সারা দুনিয়ার মানুষের অন্তরে। কোনো মিডিয়া না দেখালেও, কোনো ক্যামেরা না ধরা পড়লেও আল্লাহ তাআলার রহমতের বাতাস নিজে নিজেই ছড়িয়ে যাবে। আর এই ইজতেমার ময়দান থেকে হেদায়েতের সুগন্ধি পৌঁছবে বিশ্বের কোনায় কোনায়। আজকের এই মজলিসে আল্লাহ যার অন্তর গ্রহণ করবেন, তার জীবন বদলে যাবে, তার ঘর বদলে যাবে, তার ভবিষ্যৎ বদলে যাবে, আর তার বদলে যাওয়ার মাধ্যমে বদলে যাবে আরও অসংখ্য মানুষের জীবন। এই ইজতেমা শুধু ইজতেমা না, এটা হেদায়েতের এমন এক দরজা যেখান থেকে
আল্লাহ তাআলার রহমত পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। কর্মসূচি: এখনও প্রায় প্রতিদিনই 40-50 হাজার মানুষ আসছে যাচ্ছে ইজতেমা ময়দানের সমস্ত রকমের কাজের জন্য। 2 তারিখ জুমার পর শুরু হবে হাজরাতদের বয়ান। এখানে উমিমি মজনা ছাড়াও কিছু খাস মজমা হবে ইনশাআল্লাহ, যথা বিনাপনে, সাদগি, বিবাহ, ওলামাদের মজমা, জেনারেল শিক্ষিতদের মজমা। এসব মজমাগুলোতে আজ আলোচিত হবে ইমান ইয়াকিনের কথা, ইমান বাঁচানোর উপায়, সুন্নতি জিন্দেগি বানানোর পদ্ধতি, প্রতিটি পরিবারে, পাড়া, গ্রাম, দেশ ও বিদেশের প্রতিটি কোনায় কোনায়, প্রতিটা কাঁচা পাকা বাড়িতে কিভাবে দিনের দাওয়াত পৌঁছে যাবে, দিনদার মহল তৈরির উপায়, আল্লাহর রাস্তায় খুরুজের ফজাইল ও তরিকা, ওলামাদের কাজের তালিকা, শিক্ষিতদের ইসলামে আকৃষ্ট করার আপ্যায়ন প্রয়াস, মাদ্রাসার ছাত্র ও স্কুল কলেজের ছেলে মেয়েদের দিনদার বানানোর পদ্ধতি, মা বোনদের দিনদার বানানোর মেহনতের তরিকা, প্রতিটা মসজিদ আবাদ করার তরিকা, মসজিদ, মাদ্রাসা ও ইসলামী সিরাতকে হেফাজতের তরিকা, দেশ বিদেশের প্রতিটি কোনায় কোনায় নাস্তিকতা, বেদিনী, বদ্দিনী, গুমরাহি ও ইরতিদাতকে খতম করে নবীওয়ালা মেজাজ ও নবীওয়ালা মহল কায়েম কিভাবে করা যাবে তার সবিস্তার আলোচনা হবে ইনশাআল্লাহ। নির্দেশনা: মুর্শিদাবাদ জেলার থাকার স্থান মেন প্যান্ডেলের উত্তর পূর্ব কোণে। ওখানেই খুব কাছাকাছি থাকা, খাওয়া, অজু ও গোসলের ইন্তেজাম থাকবে ইনশাআল্লাহ। গাড়ি ভাড়া করে গেলে কল্যাণী হয়ে বর্ধমান হয়ে যেতে পারবেন। সমস্ত গাড়ি বিনা খরচে পার্কিং এর সুব্যবস্থা থাকিবে। ভাড়া গাড়ি ইজতেমার ময়দানে আমাদের নির্ধারিত জায়গা পর্যন্ত গিয়ে নামিয়ে পার্কিংয়ে যাবে, অথবা যেখানে নামাক সেখান থেকে হেঁটে যেতে পারবেন। এরকম কাছাকাছি নামানো হবে। মাজুর অক্ষমদের পৌঁছে দেবার ব্যবস্থা থাকবে। শুধু আপনার লোকেশন যেতে গেট নাম্বার বা খেতা নাম্বার মনে রাখতে হবে। প্রয়োজনে জিম্মাদার সাথীদের ফোন করবেন। ট্রেনে গেলে খাগড়াঘাট থেকে হাওড়া গ্রামী ট্রেনে ব্যান্ডেল বা চুঁচুড়া স্টেশনে নেমে অটো বা টোটোতে ইজতেমা ময়দানে যেতে পারেন, অথবা শিয়ালদা লাইনে নৈহাটি থেকে ব্যান্ডেল যেতে পারেন। কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আমাদের জেলার জন্য 15টি ক্যান্টিন থাকবে। আপনারা ওখানে টিফিনের জন্য টিকিট কেটে খাবেন। নিজেরা রান্না করে খেতে পারবেন না কোনো জামাত। নিজ নিজ এলাকার ক্যান্টিন বা যে কোনো ক্যান্টিনে টিকিট কেটে খেতে পারেন আপনার সুবিধা মতো। প্রচুর হোটেলও থাকবে আশা করি। প্রতি ওয়াক্তের নামাজের পূর্বে অজু করে তৈরি থাকতে হবে। নিয়াত: নিজেকে জাহিরি ও বাতিনি সমস্ত রকম নাপাকি থেকে পবিত্র করে এক আল্লাহর হাকিকতে গোলাম হয়ে বিশ্বময় দিনের দাওয়াত, নবীওয়ালা তরিকা পৌঁছে দেওয়া, নিজের ইমান ইয়াকিনকে বানানো ও সারা দুনিয়ার সকল মানুষের ইমান ও ইয়াকিনকে বানানোর নবীওয়ালা মেহনতকে সারা বিশ্বে জিন্দা করার আপ্রাণ প্রয়াস করা। এই জন্য কষ্ট সহ্যকারী, সব সহনশীল হব। সাহায্য ও সহযোগিতার মেজাজ বানান। রাগ করব না, তর্কে জড়াব না, ঝগড়া করব না। একে অপরের প্রতি এমন নবীওয়ালা আচরণ করব যেন নবীওয়ালা
ফিকির করতে সকল আগমকারী আল্লাহর বান্দা রাজি হয়ে তাস্কিল হয় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য আল্লাহর রাস্তায় লম্বা সময় নিজ নিজ জান ও মালের কুরবানি দিয়ে বের হতে পারে। চেষ্টা করব ইনশাআল্লাহ। দুয়ার আবেদন, আপনারা এই ইজতেমার কামিয়াবি ও কবুলিয়াতের জন্য দোয়া করবেন ও মা বোনদেরকে দোয়া করার জন্য বলবেন। বিশেষ করে একটা দুটো রোজা রেখে তাহাজ্জুদের সময় বা যে কোনো ফরজ নামাজের পর